হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ থেকে আমরা শুরু করতে চলেছি WBP অ্যান্ড KP কনস্টেবল 2024কে লক্ষ্য রেখে রিজনিংয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি আমরা সপ্তাহে দুদিন কিন্তু রিজনিংয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস তোমাদের প্রোভাইড করব। তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট WBP অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেননা ফ্রেন্ডস আমরা এই চ্যানেলের মাধ্যমে ম্যাথ এবং রিজনিংয়ের ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট করাবো, প্লাস ফ্রেন্ডস প্রচুর পরিমাণে মক টেস্ট তোমাদের করাবো। তো ফ্রেন্ডস, আজকে আমরা রিজনিংয়ের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ফ্রেন্ডস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, কোডিং অ্যান্ড ডিকোডিং। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি আমরা কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে মূলত তিনটি ভিডিও নিয়ে আসবো। প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে কি মূলত আমরা এর কোডিং এবং ডিকোডিং থেকে যত রকমের টাইপের কোশ্চেন হয় প্রত্যেকটা টাইপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তৃতীয় একটি পার্ট নিয়ে আসবো কোডিং এবং ডিকোডিংয়ের ওপর, যেটা কিন্তু তোমাদের ফুল মক টেস্ট থাকবে। এই তিনটি ক্লাস যদি তোমরা করো তাহলে কোডিং এবং ডিকোডিং থেকে তোমার যে রকমই প্রশ্ন আসুক না কেন তোমরা অনায়াসে অ্যান্সার করে নিতে পারবে। কারণ ফ্রেন্ডস আমরা প্রত্যেকটা টাইপের বা প্রত্যেকটা যে যতগুলো টাইপের হয় প্রত্যেকটা টাইপের কিন্তু আমরা কমপ্লিট করে নেব এই তিনটি ভিডিওর মাধ্যমে। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, যদি JUNEK NXPF এই কোডে লেখা হয় তাহলে STAY অর্থাৎ স্টেকে কোন কোডে লেখা হবে? তো দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি 10 সেকেন্ড সময় দেবো। 10 সেকেন্ড পর কিন্তু আমরা তোমাদের এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, তোমাকে প্রথমটাই কিন্তু আমি একটু বেসিকটাই মানে বলে দিচ্ছি, মানে প্রথম থেকেই করে দিচ্ছি। যদি আমরা এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি কিভাবে করব, দেখো। আচ্ছা, দেখো ফ্রেন্ডস, যে যে থেকে হয়েছে কি তোমার এন, তারপর হয়েছে তোমার ইউ থেকে এক্স হয়েছে, তারপর তোমার এন থেকে পি হয়েছে, তারপর তোমার ই থেকে এফ হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এটা জে এর মান যদি আমরা করি তাহলে 10 পাবো, ইউটা তোমার 21, এনটা হচ্ছে তোমার 14, আর ইটা হচ্ছে 5। অনুরূপভাবে এন এর মান কত 14, এক্স এর মান কত 24, পি এর মান কত 16, আর এফ এর মান কত 6। তো দেখো ফ্রেন্ডস, 10 থেকে 14 হয়েছে, +4 হয়েছে, 21 থেকে 24 হয়েছে, +3 হয়েছে, তারপর 14 থেকে 16 হয়েছে, +2 হয়েছে, আর 5 থেকে 6 হয়েছে মানে +1 হয়েছে। তার মানে কি হয়েছে ফ্রেন্ডস, একটা প্যাটার্ন ফলো করেছে, কি +4 +3 +2 +1, এই প্যাটার্নটা তোমার ফলো হয়েছে। অনুরূপভাবে যদি আমরা এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি, তো দেখো ফ্রেন্ডস, এখানে আছে কি স্টে, আমরা জাস্ট এখানে অ্যান্সার খোঁজার চেষ্টা করব। কি আছে স্টে, STAY। আচ্ছা, সরাসরি আমরা কিন্তু মান বসিয়ে দিতে পারি। দেখো ফ্রেন্ডস, এসটা হচ্ছে 19, 19-এর সঙ্গে যদি আমরা +4 করি তাহলে পাবো কত 23। এরপর আছে তোমার টিটা হচ্ছে 20, 20-র সঙ্গে যদি আমরা +3 করি পাবো কত 23। এরপর আছে তোমার এ মানে হচ্ছে 1, 1-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি পাবো কত ফ্রেন্ডস 3। তারপর আছে কি ওয়াই মানে কি 25, 25-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি পাবো কত 26। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা ভ্যালু পুট করি, 23 মানে কি ডাব্লু, এখানেও 23 মানে কি ডাব্লু, এখানে 3 মানে কি তোমার সি হবে, আর এখানে 26 মানে জেড হবে। অর্থাৎ WWCZ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে WWCZ? অপশান নাম্বার এ। দেখে নেব নেক্সট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, প্রশ্ন নম্বর 2টা কি বলছে, যদি মানিকে MONEYকে NLMV বি এই কোডে লেখা হয় তাহলে GOLD গোল্ডকে কি কোডে লেখা হবে? তো দেখো ফ্রেন্ডস, এটা তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো।
তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি কিভাবে করব, তো দেখো ফ্রেন্ডস এখানে আছে মানি এম, এম এর কোড আমরা প্রত্যেকে জানি কি 13, 13 থেকে হয়েছে কি এন, এন এর কোড কি 14, তারপর ও, ওর কোড কত আমরা প্রত্যেকে জানি 15, 15 থেকে হয়েছে 12, তারপর এন এর কোড কত 14, 14 থেকে হয়েছে কত ফ্রেন্ডস এম, মানে হয়েছে তোমার 13। প্রশ্ন নম্বর 3 কি বলছে, দেখো যদি এই জে আই জেড টি কে এম ও এন ই ওয়াই এই কোডে লেখা হয় তাহলে এন ও ভি জেড জে কে কোন কোডে লেখা হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। আমরা যদি সরাসরি এর মানগুলো বসাই, তোমরা প্রত্যেকে জানো যে এইচ এর মান হচ্ছে তোমার 8, 8 থেকে তোমার হয়েছে এম অর্থাৎ 13, এম এর মান 13। তারপর আছে কি ফ্রেন্ডস, অবশ্যই জে, জে এর মান তোমরা প্রত্যেকে জানো 10, 10 থেকে হয়েছে তোমার 15 ও অর্থাৎ ও এর মান 15। এরপর যদি আমরা আই এর কোড বের করি, তো আই এর কোড ফ্রেন্ডস তোমার প্রত্যেকে জানো 9, 9 থেকে হচ্ছে তোমার এখানে এন, এন মানে 14। এরপর আছে তোমার জেড, জেড এর কোড তোমরা প্রত্যেকে জানো 26, 26 থেকে হচ্ছে ই, ই এর কোড হচ্ছে তোমার প্রত্যেকে জানো 5, ঠিক। এরপর যদি আমরা করি টি, টি এর কোড তোমরা প্রত্যেকে জানো 20, আর ও এর কোড তোমরা প্রত্যেকে জানো 25, অর্থাৎ 20 থেকে 25 হয়েছে। তার মানে কি দেখো 8 থেকে 13 হয়েছে মানে +5 হয়েছে, তারপর 10 থেকে 15 হয়েছে মানে +5 হয়েছে, তারপর 9 থেকে 14 হয়েছে মানে +5 হয়েছে, তারপর 26 থেকে 5 হয়েছে মানে এখানে তোমার +5 হয়েছে, তারপর 20 থেকে 25 হয়েছে, এখানেও কিন্তু +5 হয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস প্রথমে যে সংখ্যা রয়েছে তার সঙ্গে প্লাস অ্যাড করে কিন্তু পরবর্তী সংখ্যা পাওয়া গেছে। তো দেখো ফ্রেন্ডস, আমরা যদি এটা নির্বাচন করি, তো এটা যদি অ্যান্সার খোঁজার চেষ্টা করি কি পাবো, এন, এন এর মান তোমরা প্রত্যেকে জানো কি 14, 14 সঙ্গে যদি আমরা +5 করি তাহলে পাবো কিন্তু 19, অর্থাৎ 19 এর মান কি তোমরা প্রত্যেকে জানো এস। এরপর যদি আমরা এরপর 19 এর মান তোমরা প্রত্যেকে জানো এস। এরপর আছে কি ফ্রেন্ডস, অবশ্যই ও, ও এর মান তোমরা প্রত্যেকে জানো কি 15, 15 সঙ্গে যদি আমরা প্লাস যোগ করি তাহলে হয়ে যাবে 20, 20 মান কি টি। এরপর আছে ভি, ভি এর মান কি বলো তো তোমরা প্রত্যেকে জানো 22, 22 সঙ্গে যদি +5 করি তার মানে 27 পাবো, 27 মানে কি এ হবে, ঠিক আছে। 26, 26 পরবর্তী কিন্তু 1 হয়, তার মানে 27, তাহলে এস টি এ দিয়ে শুরু হবে, এস টি এ দিয়ে কোথায় আছে, তো দেখো ফ্রেন্ডস সিটাও আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না, তার মানে এস টি এ, এস টি এ, এস টি এম আর এখানে এস এন, তার মানে এটাও হচ্ছে না, তার মানে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ এস টি এ দিয়ে শুরু হচ্ছে আর এস টি এ তারপর এল ই আছে, তার মানে এটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 5 কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 5 কি বলছে, যদি কান্ট্রিকে এই কোডে লেখা হয় তবে ELECTORATE এইকে কোন কোডে লেখা হবে। তো চলো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, তো দেখো ফ্রেন্ডস এখানে সি, সি থেকে হয়েছে তোমার এখানে ই, অর্থাৎ 3 থেকে হয়েছে 5, এখানে তোমার ও মানে 15 আর এখানে হচ্ছে 13, এম মানে 13, তোমার 15 থেকে হয়েছে 13, এখানে ইউ তোমার 21, 21 থেকে তোমার এখানে ডাব্লু হয়েছে, ডাব্লু মানে তোমার 23, অর্থাৎ 21 থেকে হয়েছে 23। অনুরূপভাবে এখানে তোমার এন মানে 14, 14 থেকে তোমার এখানে এল মানে 12 হয়েছে, অর্থাৎ 14 থেকে 12 হয়েছে। অনুরূপভাবে এখানে তোমার টি মানে 20 আর এখানে ভি মানে 22, অর্থাৎ 20 থেকে 22 হয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে প্যাটার্নটা কি +2 -2 +2 -2 +2 তারপর কি -2 হবে, এইভাবে কিন্তু একটা প্যাটার্ন ফলো হয়েছে। তো অনুরূপভাবে এটা যদি আমরা অ্যান্সার করি, তো দেখো ফ্রেন্ডস এখানে কি প্রথমে হবে +2, এর সঙ্গে কি বলতো +2 হবে, এর সঙ্গে কি বলতো -2, এর সঙ্গে কি বলতো +2 হবে, এর সঙ্গে কি বলতো -2 হবে।
টি এর সঙ্গে কী বলতো +2 হবে, ও এর সঙ্গে কী বলতো -2 হবে, অনুরূপভাবে আর এর সঙ্গে কী বলতো +2 হবে। তো এইভাবে যদি করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 5 থেকে যদি আমরা +2 করি তাহলে 7 মানে কি জি। অনুরূপভাবে এল মানে 12 থেকে যদি আমরা -2 করি তাহলে মানে 10 মানে কি জে হবে। অনুরূপভাবে মানে তোমার 5, আর 5 থেকে যদি +2 করি তার মানে জি দিয়ে শুরু হবে, অর্থাৎ জি দিয়ে শুরু হবে। কোথায় আছে অপশান এটা তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না, অপশান বিটাও কিন্তু আমাদের GJH এটাও হচ্ছে না, অপশান ডি তো হচ্ছেই না, তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, ব্রাদারকে যদি এই কোডে লেখা হয়, আচ্ছা, ব্রাদারকে যদি এই কোডে লেখা হয় তাহলে সিস্টারকে কোন কোডে লেখা হবে? 4টি অপশান দিয়েছে, 4টির অপশানের মধ্যে আমাদেরকে রাইট অ্যান্সার পিক করতে হবে। তো তোমরা করার চেষ্টা করো ফ্রেন্ডস। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, এটা আছে তোমার বি মানে 2, আর এটা ডি মানে 4, অর্থাৎ 2 থেকে 4 হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আর মানে 18, আর এটা টি মানে তোমার 20, অর্থাৎ 18 থেকে 20 হয়েছে। অনুরূপভাবে এটা কিন্তু ও মানে 15, ও মানে 15, এটাও কিন্তু ও মানে 15, অর্থাৎ 15 অ্যাজ ইট ইজ থেকে গেছে, অর্থাৎ 15 থেকে 15 হয়েছে। তারপর ডি তোমার 4, টি থেকে হয়েছে 6, অর্থাৎ এফ মানে 6, তার মানে 4 থেকে হয়েছে 6। তারপর এইচ তোমার 8, এখানে লিখছি আমি এইচ তোমার 8, এইচ থেকে হয়েছে কি তোমার জে মানে 10, 8 থেকে হয়েছে 10। অনুরূপভাবে এ মানে 1, এখানেও এ মানে 1, অর্থাৎ এটা 1 থেকে 1ই থেকে গেছে, ঠিক আছে, 1 থেকে 1ই থেকে গেছে। তারপর আর এখানে তোমার আছে 18, আর টি মানে এখানে 20, তার মানে 18 থেকে হয়েছে 20। অর্থাৎ ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে +2 হয়েছে, যেটা তোমার ভায়োল আছে সেটা কিন্তু তোমার অ্যাজ ইট ইজ থেকে গেছে, অর্থাৎ ভায়োলটা অপরিবর্তিত থেকেছে। তাহলে ওরকমভাবে যদি আমরা সিস্টার করি, এস মানে কি তোমরা প্রত্যেকে জানো 19 এর সঙ্গে যদি আমরা +2 করি তার মানে ইউ পাবো। আচ্ছা, 19-এর সঙ্গে যদি আমরা +2 করি তার মানে 21, 21-এর সঙ্গে যদি আমরা 21 মানে তোমরা প্রত্যেকে জানো ইউ। তারপর আইটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, যেহেতু এটা ভায়োল তাহলে আইটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো। তারপর এটা এস, তার মানে 19 থেকে আবার +2 করলে 21 মানে ইউ। তারপর ইউ দিয়ে আমাদের শুরু হবে, কোথায় আছে ইউ, এটা হবে ইউ আই, এটা তার মানে হচ্ছে না, আর অপশান ডিটাও হচ্ছে না। তার মানে তারপরে টি আছে, টি মানে তোমার 20-20 সঙ্গে যদি আমরা +2 করি তাহলে ভি হবে, অর্থাৎ ইউআইভি, এখানে ইউআইভি, এখানেও ইউআইভি। ইটা তোমার অ্যাজ ইট ইজ থেকে যাবে, ইটাও অ্যাজ ইট ইজ থেকে গেছে। এটা আর মানে তোমার 18, 8 থেকে হবে 20, অর্থাৎ অপশান এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ইউআইভিইটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। দেখো প্রশ্ন নম্বর 7 কি বলছে, যদি ডাব্লিউকে এই কোডে লেখা হয় তবে এসকে আর কোডে লেখা হয় এবং আরকে ডাব্লিউ কোডে লেখা হয়, তবে অ্যান্সারকে কোন কোডে লেখা হবে? তো দেখো ফ্রেন্ডস, এটা অত্যন্ত ইজি কোয়েশ্চেন, তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই পারবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কি বলছে অ্যান্সারকে কোন কোডে লেখা হবে, তাহলে আমরা প্রথমে লিখবো অ্যান্সার ANSWER, অ্যান্সার, তাই তো। তাহলে কি বলছে ডাব্লু সমান কি, ডাব্লুকে এ লিখবো, তার মানে অ্যান্সার এ আসবে, ঠিক। তারপর কি আছে, আচ্ছা ডাব্লুকে এ কোডে লেখা হচ্ছে এবং এসকে আর কোডে, তার মানে এসটা হবে আর। তারপর কি আছে, আরকে যদি ডাব্লু, আরটা ডাব্লু হবে, ঠিক আছে, আরটা হয়ে যাবে কি ডাব্লু। তাহলে আমরা অ্যান্সারটা এখানে লিখে দেবো এখানে আমি করছি অ্যান্সারটা এখানে করছি। তাহলে দেখো এন, এসটা হবে আর, তারপর ডাব্লুটা হবে এ, তারপর ইটা অ্যাজ ইট ইজ থেকে যাবে এবং আরটা হবে তোমার ডাব্লু। তাহলে ANRAEW কোথায় আছে, ANRAEW, অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। ঠিক, দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 8 কি বলছে, দেখো যদি NEARকে OPFGO BCT
আমি প্রশ্নটা আবার পড়ছি, যদি NEAR অর্থাৎ নেয়ারকে OPF GBCST এই কোডে লেখা হয় তাহলে IJVWHI এই কোডকে মানে কোডটিকে কিভাবে কোড করা হবে? তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের অপশান চারটি দেওয়া আছে। চারটি অপশানের মধ্যে যেটি আমাদের রাইট অ্যান্সার হবে সেটি কিন্তু তোমাদেরকে পিক করতে হবে। তোমরা একটু না নিজেরা করার চেষ্টা করো, তারপরে কিন্তু আমরা এটা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, তো দেখো ফ্রেন্ডস, এন মানে এখানে আছে তোমার 14, তাই না? এনটা আছে তোমার 14, 14 থেকে হয়েছে কি 15, 15 আর ওটা আছে 16, তাই না? আর ইটা আছে 5 থেকে 16। এন, আচ্ছা দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা করি মানে অ্যান্সার খোঁজার চেষ্টা করি, এটা ধরলাম এন আছে, এন এর ঠিক পরবর্তী সংখ্যা কি? NOP। তারপর ই এর ঠিক পরবর্তী সংখ্যা কি বলো তো ফ্রেন্ডস? FG। তারপর এর পরবর্তী সংখ্যা কি বলো তো? B&C। তারপর আর আছে ফ্রেন্ডস, আর এর পরবর্তী সংখ্যা কি বলো তো? QRST। তো দেখো ফ্রেন্ডস, যে সংখ্যা এখানে দেওয়া আছে তার পরবর্তী দুটো সংখ্যা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এন এর পরবর্তী সংখ্যা কি? OP। এর পরবর্তী দুটো সংখ্যা কি? FG। তারপর এর পরবর্তী দুটো সংখ্যা কি? BC। তারপর আর এর পরবর্তী দুটো সংখ্যা কি বলতো? ST। অনুরূপভাবে এটার যদি আমরা খোঁজার চেষ্টা করি তো কী হবে? বা দেখো ফ্রেন্ডস, আই হচ্ছে তোমার প্রশ্ন। প্রশ্ন নম্বর 13 কি বলছে দেখো, 18, 51, 38, 11, 8কে যদি টিচার এই কোডে লেখা হয় তাহলে স্টুডেন্ট শব্দটির সঠিক কোড বা সঠিক নম্বর কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এখানে যদি আমরা সঠিক অ্যান্সার খোঁজার চেষ্টা করি, টি এর মান হচ্ছে 20, তাই না? টি এর মান তো 20। আচ্ছা, এর মান 5, ঠিক আছে। এর মান 1, ঠিক আছে। আর সি এর মান 3, ঠিক আছে। এইচ 8, ঠিক আছে। এ 8, এ 18, ঠিক আছে। 18, এটা যদি 18 হয় তাহলে এখানে 20 হওয়া উচিত, তাই না? তো দেখো ফ্রেন্ডস, এটা মনে হয় আমার কিছু গন্ডগোল আছে, টাইপিং মিস্টেক আছে। এখানে যদি 18 ঠিক আছে, এখানে যদি 18 হয় তাহলে এই পোর্শনটা কিন্তু ওকে 20 দিতে হতো, ঠিক আছে, তবেই ম্যাচ করতো। কারণ কি বলতো, এটা যদি আমরা স্থান পরিবর্তন করি, এরকম করি, তাহলে তোমার এই 18টা এখানে চলে আসতো আর টি এর মান কি বলতো এখানে 20 হয়ে যেত, তাই না? বাদ বাকিগুলো তো অ্যাজ ইট ইজ ঠিক আছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নয়। তো এটা যদি আমাদের করি তাহলে এরকমই আসতো। বাদ বাকিগুলো দেখো, মানে 5, ঠিক আছে। 1, ঠিক আছে, এগুলো সবগুলো ঠিক আছে। কিন্তু এটা যদি আমরা 18 করি, 18টা এটা শেষে ঠিক আছে, কিন্তু প্রথমে কিন্তু 18 কোন অ্যাঙ্গেলে হয়? এখানে যদি তোমার 20, টি এর মান 20, তাহলে এখানে যদি 20 থাকতো তাহলে কিন্তু পুরোপুরি জিনিসটা ঠিক থাকতো, তাই না? আমি মানলাম যদি এটা যদি এরা স্থান পরিবর্তন করে তাহলে চলে গেলো তোমার এখানে, তার মানে 18টা এখানে চলে আসলো, এখানে কিন্তু তাহলে 20 যদি থাকতো তাহলে কিন্তু তোমার ঠিক থাকতো। এখানে 18, তার মানে এই জায়গাটাতে 20 থাকতো হতো, ঠিক আছে? তো এই কোশ্চেনটার আমার অ্যান্সার এই মুহূর্তে আমি তোমাদের দিচ্ছি না, এটা অবশ্যই আমি চেক আউট করে নিয়ে কিন্তু তোমাদের কমেন্টে বলে দেব। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 14 কি বলছে দেখো, বড় কোড দিয়েছে। আরে বাহ, যদি এই মানে সংখ্যাকে এই কোডে লেখা হয় তাহলে স্কোপকে কোন কোডে লেখা হবে? হ্যাঁ, নম্বর 9 কি বলছে, যদি
দেখো যদি ও ইউটি কে 15, 21, 20 হিসাবে লেখা হয় তবে ইন কে কোন কোডে লেখা হবে? তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু অত্যন্ত একটি সহজ কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে ও এর মান কি বলো তো। এক মিনিট, ও এর মান এখানে আসো। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, ও এর মান আমরা প্রত্যেকে জানি কি 15, আর ইউ এর মান কি 21, আর টি এর মান 20, অর্থাৎ এটাই কিন্তু তোমার দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আউটের মান কিন্তু এটা দিয়ে দেওয়া আছে। অনুরূপভাবে এন এর যদি আমরা মান বের করি 9, আর এন এর মান কি 14, অর্থাৎ 914 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার ডি। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 10 কি বলছে, দেখো যদি সিএটি কে 24 কোডে লেখা হয় তাহলে এমওআরই কোডকে কোন কোডে লেখা হবে? তো দেখো ফ্রেন্ডস, সি মানে তোমরা প্রত্যেকে জানো যে 3, সি মানে 3 প্লাস এ মানে 1 প্লাস 20, অর্থাৎ 3, 1, 4 আর 20 হচ্ছে 24। অনুরূপভাবে যদি আমরা মোরকে কোড মানে নাম্বারিং করি, তো দেখো ফ্রেন্ডস, এম এর মান 13 প্লাস ও এর মান 15 প্লাস 18 প্লাস ই এর মান 5, যদি আমরা এটা যোগ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 28, আর তোমার 10, 38, 38 আর হচ্ছে তোমার 46, 46 আর 5 হচ্ছে 51, 51 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে? অপশান নাম্বার এ। ঠিক, দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 11 কি বলছে, যদি দেখো যদি সি আর ইউ ডিই কে বিএসটিইডি এই কোডে লেখা হয় তাহলে এমও আইএসটি কোডে মানে কোডকে কোন কোডে লেখা হবে? তোমরা নিজেরা করার চেষ্টা করো ফ্রেন্ডস, অবশ্যই আমরা এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, তো দেখো ফ্রেন্ডস, এখানে সি আমরা যদি এটা একদম নর্মালভাবে করি, সি মানে কি তোমরা প্রত্যেকে জানো। আচ্ছা, সি মানে কি 3। আচ্ছা, আমরা মার্কিংটা করছি, সি মানে 3 এটা করছি, সি মানে 3 আর বি মানে কি 2, তাহলে 3 থেকে হচ্ছে 2, এটা আর মানে হচ্ছে 18, আর এখানে এস মানে কি বলো তো 19, অর্থাৎ 18 থেকে 19 হয়েছে। এটা ইউ মানে হচ্ছে 21, আর এটা এস টি মানে কি বলো তো 20। অনুরূপভাবে এটা ডি মানে কি তোমরা প্রত্যেকে জানো 4, আর এটা ই মানে কি 5। 4 আর ই মানে 5, ঠিক আছে। এটা আছে তোমার ই মানে 5 আর ডি মানে কি বলো তো 4। তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে -1, এখান থেকে কি হয়েছে, এখান থেকে 18 থেকে 19 +1, এখানে তোমার -1, এখানে কিন্তু +1, এখানে কিন্তু -1 হয়েছে, অর্থাৎ -1 +1 -1 +1 এইভাবে কিন্তু আমাদের সিরিজটা চলতেছে ক্ষেত্রে। এবার যদি আমরা এটা যদি কোড করি, 13 মান কি হয় তোমরা প্রত্যেকে জানো 13, 13 থেকে প্রথমে -1 হবে, অর্থাৎ 12 হবে, 12 মান এল এল দিয়ে শুরু হবে, তার মানে অপশান এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না, অপশান ডিটাও আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না, অপশান বি অ্যান্ড সি এর মধ্যে আমাদের রাইট অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ও এর মান কি বলতো 15, 15 থেকে +1 করলে 16, 16 মানে কিউ হবে, অর্থাৎ এল। আচ্ছা, ও এর মান 15, 15 থেকে যদি +1 করি তাহলে পি হবে, এল পি দিয়ে শুরু হবে, তো অপশান সিটা কিন্তু আমাদের এল পি নিয়ে এল এন আছে, আর এখানে অপশান বিটা হচ্ছে এল পি, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 12 কি বলছে, দেখো যদি ফিঙ্গারকে এই কোডে লেখা হয় তাহলে কিন লেকে কোন কোডে লেখা হবে? কিন নেকে কোন কোডে লেখা হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। 4টি অপশান দিয়েছে, 4টি অপশানের মধ্যে যেটি আমাদের রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু আমাদেরকে পিক করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি দেখেই বুঝতে পারছি কোন লজিক কাজ করছে। 4 থেকে 6 হয়েছে, সরি 6 থেকে 4 হয়েছে, 9 থেকে 7 হয়েছে। আচ্ছা দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেই দিচ্ছি, এখানে তোমার এফ এফ মানে কি আমরা প্রত্যেকে জানি কি 6, আর ডি মানে কি 4, অর্থাৎ 6 থেকে 4 হয়েছে, -2 হয়েছে। এখানে তোমার আই মানে 9, 9 থেকে তোমার 7 হয়েছে, মানে এখানেও কি বলো তো -2 হয়েছে। এখানে 14, এন মানে 14, আর 14 থেকে এল হয়েছে, অর্থাৎ এখানেও কি বলো তো -2 হয়েছে, অর্থাৎ 14 থেকে 12 হয়েছে, -2 হয়েছে। এখানেও যদি আমরা করি জি মানে 7, এখানে ই হয়েছে মানে 5, অর্থাৎ 7 থেকে -2 সমান সমান কি বলতো 5 হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যা আছে সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা থেকে -2 করে গিয়েছে। এবার যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, চলো আমরা এখানেই খুঁজছি। কে কে হচ্ছে তোমার 11, 11 থেকে যদি আমরা 2 বাদ দিই বা মাইনাস করি তাহলে পাবো কি 9, অর্থাৎ 9, 11 থেকে 2 বাদ দিলে 9 হবে, আই দিয়ে আমাদের রাইট অ্যান্সার শুরু হবে। তাহলে প্রত্যেকটা অপশানে কিন্তু আমাদের আই দিয়ে শুরু হচ্ছে, তার আই হবে প্রথমে, তারপরে কি দেখো 9 আছে,
মানে আই মানে 9, 9 থেকে যদি -2 করি তার মানে 7, অর্থাৎ আইজি দিয়ে শুরু হবে। এখানে আইজি আছে, এখানে আইজি আছে, এখানেও আইজি আছে, এটা কিন্তু আমাদের অপশান এটা কেটে যাচ্ছে। তার মানে আইজি দিয়ে শুরু হচ্ছে। তারপর ডি মানে তোমার 4, 4 থেকে যদি -2 করি তাহলে বি হবে, অর্থাৎ আইজিবি দিয়ে শুরু হবে। এখানেও আইজিবি আছে, এখানেও আইজিবি আছে, এখানে এটা কিন্তু আমাদের অপশান সিটা হচ্ছে না। তারপর কি আছে তোমার এন মানে 14, 14 থেকে যদি আমরা -2 করি মানে 12 হবে। তার মানে আই জি বি এল দিয়ে শুরু হবে, আইজিবিএল, আইজিবিএল, অর্থাৎ অপশান নাম্বার বিটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে অপশান ডিটা কি আছে, আইজিবি, আইজিবি কে আছে, কিন্তু কে হওয়া চলবে না, এখানে এল হতে হবে। আর এখানে এল কোথায় আছে, অপশান বি এ, অর্থাৎ আইজিবিএল, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্নটি বলছে দেখো, যদি এইচ এ এল টিকে এই কোডে লেখা হয় তবে স্টপকে কোন কোডে লেখা হবে? তো দেখো ফ্রেন্ডস, জাস্ট এ মিনিট। আচ্ছা, এই মানে এইচ এ এল টিকে যদি প্রশ্ন নম্বর 15 কি বলছে দেখো, যদি এইচ এ এল টিকে এই কোডে লেখা হয় তবে স্টপকে কোন কোডে লেখা হবে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো ফ্রেন্ডস, অবশ্যই এটার আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, এইচ মানে তোমরা প্রত্যেকে যেন কি 8, 8 থেকে হয়েছে কি 19, তাই না? আচ্ছা, তারপর এ তোমরা প্রত্যেকে যেন অন, অন থেকে হয়েছে জেড, ঠিক আছে, মানে 26, এটা কিন্তু 26, জেড মানে কি 26। তারপর এল মানে তোমরা প্রত্যেকে যেন 12, 12 থেকে হচ্ছে ও মানে 15। তারপর আছে কি বলতো, টি, টি মানে 20, 20 থেকে হচ্ছে জি মানে 7, মানে 27, সরি 7। তো দেখো ফ্রেন্ডস, 8-এর সঙ্গে যদি আমরা কোন সংখ্যা যোগ করলে 27 পাবো? অবশ্যই 19 যোগ করলে কিন্তু আমরা 27 পাবো, অর্থাৎ 8-এর সঙ্গে আমরা কোন সংখ্যা যোগ করে 27 পাবো? 19 যোগ করলে। 1-এর সঙ্গে 26 যোগ করলে কিন্তু আমরা 27 পাবো। অনুরূপভাবে 12-এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি তাহলে 27 পাবো। অনুরূপভাবে যদি 20-এর সঙ্গে আমরা 7 যোগ করি তাহলে 27 পাবো। অর্থাৎ প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে তো কোন সংখ্যা যোগ করলে আমি 27 পাবো সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। কারণ কি এইচ এর অপোজিট সংখ্যা যেটি, সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। সরি, আমি তোমাদেরকে বলতে ভুল করলাম, এইচ এর অপোজিট সংখ্যা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তারপর এর অপোজিট সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, তারপর এল এর অপোজিট সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, এবং টি এর অপোজিট সংখ্যা কিন্তু এখানে তোমার দিয়ে দিয়েছে। এবং অপোজিট সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করি ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের কী বলো তো, যেই সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার মান প্লাস অপোজিট সংখ্যার মান, এই দুটো মান মিলিয়ে কিন্তু 27 করতে হবে, তবেই কিন্তু সেটা একটি সংখ্যা অপরটির অপোজিট হয়। তো দেখো ফ্রেন্ডস, এখানেও কিন্তু স্টপ দিয়েছে, অর্থাৎ 19 দেওয়া আছে, এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে কিন্তু আমরা 27 পাবো, এবং 8-এর মান তোমরা প্রত্যেকে যেন এইচ। তারপর হচ্ছে টি, টি মানে 20, 20-র সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে পাবো কি 27, আর 7-এর মান তোমরা প্রত্যেকে কেন কি জি। তারপর ও তোমরা প্রত্যেকে যেন 15, 15-এর সঙ্গে যদি আমরা 12 যোগ করি তাহলে পাবো কি 27, আর 12-এর মান তোমরা প্রত্যেকে যেন কি এল। তাহলে জি এইচ, এইচ জি এল দিয়ে শুরু হবে, এইচ জি এল দিয়ে শুরু হবে, এইচ জি এল দিয়ে শুরু হবে, তার মানে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এইচ জি এল এটাও তো হচ্ছে না, তার মানে আমাদের প্রথমে কিন্তু অ্যান্সার চলে আসছে, অর্থাৎ এইচ জি এল দিয়ে শুরু হবে, এত কিছু করার দরকারই ছিল না, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 20 কি বলছে দেখো, যদি অ্যাপ্রোচকে এই কোডে লেখা হয়, যদি অ্যাপ্রোচকে এই কোডে লেখা হয় তাহলে রেস্ট্রিক্ট এই কোড মানে কে কোন কোডে লেখা হবে? তো দেখো ফ্রেন্ডস, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো ফ্রেন্ডস, অবশ্যই এটা কিন্তু একটু তোমার টাফেস্ট কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেন্সই কিন্তু তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার থেকে আমরা নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, আচ্ছা তোমরা একটু নিজেরা ট্রাই করো। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি কীভাবে হয়েছে, অ্যাকচুয়ালি তোমরা লক্ষ্য করো অ্যাপ্রোচ, তাই না? তো দেখো ফ্রেন্ডস, এখানে আছে এ, আচ্ছা এখানে দিয়ে করছি আমি এ, এ পি, এটা কিন্তু তোমার সব শেষে চলে গেছে, ঠিক আছে। এই এপি, এই দেখো এপি,
এই এপিটা কিন্তু তোমার সব শেষে চলে আসছে এখানে, ঠিক দেখো। তারপর কি আছে ফ্রেন্ডস, অবশ্যই পিআর, তারপর পিআর, এই পিআর, এই পিআরটা গিয়েছে কোথায় দেখো ফ্রেন্ডস, এইখানে, এইখানে পিআর, এই পিআরটা, এই পিআরটা তোমার চলে এসছে এইখানে, ঠিক আছে। তারপর কি আছে আর ও, তাই না, আর ও, পিআর তো ওএইচ, ওএইচ, তাহলে ওএইচটা চলে এসছে তোমার এখানে, আর তার সিএইচ এখানে। তার মানে কি তুমি একটা জিনিস লক্ষ্য করো ফ্রেন্ডস, এটা তোমার সব শেষে আসবে, অর্থাৎ আর ই সব শেষে আসবে, তারপর এসটি আসবে, তারপর এখানে আসবে এসটি, তারপর এখানে আসবে কি বলতো আর আই, তারপর আসবে আর আই, তারপর আসবে সিটি, তারপর আসবে সিটি। তাহলে আমাদের অ্যান্সার হবে সিটি আর আই এস, সিটি আর আই এস, এখানে এই পর্যন্ত ঠিক পেলাম। তারপর টিইআর, তাই না, এটা হচ্ছে না। তারপর সিটি কোথায় আছে, এখানে আছে, সিটি আর আই এস টিআরই, এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু আমাদের এই পর্যন্ত ঠিক আছে, বাদ বাকিটা ঠিক না, এটা হচ্ছে না। তার মানে এটা টি দিয়ে শুরু হচ্ছে, এটাও হচ্ছে না, এটা কিন্তু ই দিয়ে শুরু হচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে অপশান সিটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ সিটিআরআইএস টিআরই, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার সি। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 17 কি বলছে দেখো, যদি সায়েন্টিস্ট শব্দটির কোড এটা হয়, তাহলে অ্যাম্বুলেন্স শব্দটির কোড কি হবে সেটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তোমরা নিজেরা ট্রাই করো ফ্রেন্ডস, অবশ্যই আমরা এটা সঠিক অ্যান্সার বের করার চেষ্টা করবো। আস্তে আস্তে করে কি বলতো আমাদের কোশ্চেন লেভেল একটু একটু হার্ডের দিকে যাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি, কি আছে, এস সি আই, আচ্ছা এস সি আই, ঠিক আছে, তারপর আছে ইএনটি, 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 এটা যদি আমরা এর সম্পর্ক খোঁজার চেষ্টা করি, তো এখান থেকে গিয়েছে কি, অবশ্যই আইসিএস, আইসিএস, তারপর গিয়েছে কি টিএনই, টিএনই, তারপর এখানে কি আছে এসসি, এসসি আই ইএনটি, তারপর আছে আইএসটি, এখানে আছে আইএসটি, তারপর এখানে কি পেয়েছি ফ্রেন্ডস, অবশ্যই ই, তো তারপর হচ্ছে টিএসআই, টিএসআই। তো দেখো ফ্রেন্ডস, তোমরা কি সম্পর্ক হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে কি আছে এস সি, সরি এস সি আই এখানে আছে, কিন্তু এখানে কি বলতো এই সেম সংখ্যাটাই আছে কিন্তু উল্টোভাবে, প্রথমে আই দিয়ে শুরু হচ্ছে, তারপর সি, তারপর এস, তারপর তিনটে তিনটে করে ভাগ করে নিয়েছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এবং এটা একটা ভাগ, ঠিক আছে, এই তিনটে ভাগ করেছে। তারপর দ্বিতীয় ভাগে কি বলছে দেখো ইএনটি, তাহলে দেখো ফ্রেন্ডস এখানে শুরু হচ্ছে কি, এখানে ইএনটি আছে, তো প্রথমে ইটা চলে আসছে, তারপর এন চলে আসছে, তারপর টি চলে আসছে, তারপর এখানে কি আছে দেখো আইএসটি, তার মানে কি এখানে আসছে প্রথমে আই, তারপর এস, তারপর আই। তার মানে তোমরা লজিকটা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার যদি আমরা এটার সঠিক অ্যান্সার করি, তাহলে কীভাবে আসবে, অ্যাম, এম, অ্যাম্বুলেন্স, তার মানে প্রথমে আসবে বি, তারপর আসবে এম, তারপর আসবে এ, এবার তিনটে, এই তিনটের পার্ট হলো, এবার এই তিনটের পার্ট যদি আমরা করি, তারপর আসবে এ এল ইউ, তারপর আসবে এ এল ইউ, তারপর আসবে কি এটা সি, সরি ই সি এন আসবে, ই সি এন। তো দেখো ফ্রেন্ডস, এটা আসবে আমাদের সঠিক অ্যান্সার। কোথায় আছে বি এম ডবল এ, বি এম ডবল এ কোথায় আছে, বি এম ডবল এ, দেখো ফ্রেন্ডস বি এম ডবল এ, এই তো বি এম ডবল এ এল ইউ, তারপর এল ইউ, আচ্ছা এল ইউ ই, এল ইউ ই সি এন, এটা অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো ফ্রেন্ডস বি এম ডবল এ এল ইউ ই সি এন, তো বি এম ডবল এ এল ইউ সি এন হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা ফ্রেন্ডস ভিডিও লেন্থ অনেকটা লম্বা হয়ে গেছে, আমরা
কোডিং ডিকোডিংয়ের পার্ট 2 নিয়ে আসবো, যেখানে কিন্তু আমরা প্রায় 40টার মতন কোশ্চেন্স রাখবো। এই 40টা কোশ্চেন যদি তোমরা করে নাও এবং আজকের যে টাইপগুলো করলাম এই টাইপগুলো যদি তোমরা করে নাও, তাহলে কী বলতো কোডিংয়ে ডিকোডিংয়ে এর বাইরে আর তোমাদের কোশ্চেন্স করতে হবে না, শুধুমাত্র মক টেস্ট দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এখনও অনেক কোশ্চেন্স আমরা টাইপ করে রেখেছি, কিন্তু ভিডিওটা আপলোড করতে আমাদের প্রবলেম হবে। ওর জন্য কী বলো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক অনেকগুলো কোশ্চেন আছে ফ্রেন্ডস কোডিং ডিকোডিং থেকে, কিন্তু আমরা পরবর্তীকালে মানে নেক্সট ক্লাসে তোমাদের ডিটেলস করে দেবো।